নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই কম বেশি চলাচল করি, রাস্তা দিয়ে চলাচল করি। রাস্তা দিয়ে চলাচল করা এটা আমাদের প্রতিদিনের দৈনন্দিন একটা কাজ। রাস্তায় আমাদের যেতেই হয়, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমরা কি কেউ জানি যে রাস্তারও কিছু হক আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হকগুলো আমাদেরকে বলেছেন। রাস্তায় চলাকালীন যদি আমরা রাস্তার হক না দিই, তাহলে এই হক নষ্ট দায়ে আমরা আল্লাহর কাছে গুনাহগার হব। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রাস্তায় বসবে না, রাস্তায় বসে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় তো আমাদের যেতে হয়, মাঝে মাঝে বসতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি রাস্তায় বসতে হয় তাহলে রাস্তার হক আদায় করো। তো সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন। তারা প্রশ্ন করলেন, আমা হক্কুত তরিকা ইয়া রাসূলুল্লাহ, রাস্তার আবার হক কিসের হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা হক বললেন রাস্তার। এক নম্বর বললেন যে গযুল বাসার, রাস্তায় যখন চলবে তো চক্ষুটা অবনত করবে। চক্ষুতে সব কিছু দেখবে, কিন্তু বেগানা নারীকে দেখবে না, এবং নারীরা পুরুষদেরকে দেখবে না, বেগানা পুরুষকে দেখবে, আর বাকি সব কিছু দেখবে। গযুল বাসার, চোখ কন্ট্রোল করে রাস্তায় হাঁটবে। আমরা অনেক সময় অভিযোগ দিই, অনেক মহিলা যায় রাস্তাঘাটে, আমরা কীভাবে কন্ট্রোল করব? আসলে দেখেন, রাস্তায় যদি কোনো বেগানা নারী পড়ে আর সেখান থেকে যদি আপনি চোখটা কন্ট্রোল করে নিচে করতে পারেন, তাহলে এটাও কিন্তু একটা আপনার ফরজ হুকুম পালন করলেন। কারণ চোখ অবনত করে রাখা, কোনো নারী দেখার পরে চোখটাকে নিচু করে ফেলা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুয্যু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন চলাচল বা যেখানেই নারী প্রদর্শন হয় সেখানে যেন চোখটাকে অবনত করে। তো এক নম্বর হক হচ্ছে রাস্তায় চলাকালীন চোখটাকে অবনত করবে। দুই নম্বর হচ্ছে ওয়াকাফুল আযা, রাস্তায় কোনো খারাপ জিনিস পড়ে থাকলে যেটা মানুষের ক্ষতি করে, এখান থেকে ওই রাস্তার ওই জিনিসকে সরিয়ে দেওয়া। বিখ্যাত হাদিস বুখারীতে আসছে, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা, এটা ঈমানের একটা অঙ্গ এবং উল্লেখযোগ্য একটা অঙ্গ। প্রিয় দর্শক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমি দেখলাম একটা ব্যক্তিকে জান্নাতে সে আনন্দ নিয়ামতের মধ্যে আছে। তো কেন আনন্দের ভিতরে আছে আমি জানতে পারলাম, ফি গুসনি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক, সে জীবনে অনেক ভালো কাজই করেছিল, ঈমান ছিল, অন্য কাজও ছিল, কিন্তু তার এই কাজটা আল্লাহ বেশি চয়েস করেছে। ঠিক কি কাজ? যে সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল আর রাস্তার পাশে একটা ডাল ভাঙা ছিল। ও কানা তুজিল মুসলিমিন অথবা তুজিল নাস, এই ডালটা মানুষ চলাচলের রাস্তায় কষ্ট দিচ্ছিল। সে কষ্ট করে ডালটা কেটে রাস্তাটা পরিষ্কার করে দিল, আর এর ফলে আল্লাহ তাআলা তারপরে এত বেশি খুশি হয়ে গেলেন, তার জন্য জান্নাতের ফয়সালা করলেন, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখুন, একটা ডাল সরানোর কারণে যদি একটা মানুষের জান্নাতের ফয়সালা হয়ে যায়, তাহলে আমরা যদি রাস্তার ভিতরে প্রতিবন্ধকতা সৃষ্টি করি, আমরা অনেকে অনেকভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করি। কেউ রাস্তার ভিতরে গ্রামগঞ্জে দেখা যায় পোয়াল বিছলে নেড়ে দেয়, মানুষ চলতে অনেক কষ্ট হয়। কেউ অনেক কিছু রাস্তার উপরে ফেলে রাখে, কেউ ময়লা নাপাক রাস্তার উপর রেখে দেয়। এমনকি রাস্তার চলাচলের প্রতিবন্ধক হিসাবে অনেকে গাড়ি পার্কিংটা উল্টাপাল্টা করে, অথচ সে জানে না এটা একটা কবিরা গুনাহ। মানুষের রাস্তার ভিতরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া, মানুষের চলাচলের রাস্তার স্বাভাবিক গতি নষ্ট করে দেওয়া, এটাও যে একটা বড় আকারের গুনাহ, সে গুনাহ করে চিন্তাও করে না। আবার আমরা কখনো কি এটা চিন্তা করেছি যে একটু রাস্তা পরিষ্কার করে দেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ সন্তুষ্টি কতটা অর্জন করতে পারি আমরা? এটা রাস্তার একটা হক। রাস্তায় কোনো কাটা পড়ে গেল, রাস্তায় কোনো ডাল পড়ে আছে, আপনি নামেন, আপনি একটু সময় দেন, এটা আপনার ঈমানের পরিচয়, এটা আমার ঈমানের পরিচয়। রাস্তা বা মানুষের চলাচলের পথকে রোধ করা, এটা অত্যন্ত কবিরা গুনাহ এবং নিকৃষ্ট গুনাহ। সুপ্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাসূল বলেন যে 3 নম্বর হক হচ্ছে রদ্দুস সালাম, সালাম আদান প্রদান, এটা রাস্তার হক। সালাম দিবেন আলা মান লাম ইয়ারিফ, যাকে চেনা যায় যাকে চেনা যায় না উভয়কেই সালাম দিতে হয়। বাস এতটুকু ধারণা হলেই হচ্ছে লোকটা মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার, যদি কোনো অসৎ কাজ দেখা যায় তো শক্তি থাকলে হাত দিয়ে, না হলে মুখ দিয়ে, না হলে কথাবার্তার মাধ্যম দিয়ে ওটাকে, অথবা কল্পনার মাধ্যম দিয়ে বা
চেতনার মাধ্যম দিয়ে ওটাকে বিলুপ্ত করার চেষ্টা করা। অন্যাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাও রাস্তার একটা হক। তো আমরা চলাচল রাস্তায় চলতে ফিরতে আমরা এই হকগুলো দেওয়ার চেষ্টা করব। প্রতিটা মানুষ যদি ঘর থেকে বের হওয়ার সময় চিন্তা করে রাস্তার 4টা হক আমি দিব, আমি আমার চোখটাকে অবনত করে রাখবো, আমি রাস্তার মধ্যে কোনো প্রতিবন্ধক সৃষ্টি তো করবই না, কেউ যদি করে সেটাকে সরিয়ে দিব, কোনো খারাপ জিনিস ময়লা আবর্জনা রাস্তায় থাকলে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা মহান একটা সওয়াবের কাজ। আর এরপরে আমরা সালাম আদান প্রদান করব, আর ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব। এই কয়টা জিনিস হচ্ছে রাস্তার হক। রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত পড়ে। রাসূল বলেন ইত্তাকু ইত্তাকু মালাইদা সালাসা, 3টা লানতের জায়গা থেকে তোমরা বেঁচে থাকো। যে 3টা জায়গায় প্রতিবন্ধক সৃষ্টি করলে আল্লাহ লানত পড়ে, রসুলের লানত পড়ে, মানুষও তার উপরে লানত বা অভিশাপ দেয়। একটা হচ্ছে যেখানে ছায়াদার গাছ আছে সেখানে পেশাব পায়খানা করে ফেলছে, তো এই ব্যক্তির উপরে অটোমেটিক্যাল সবার পক্ষ থেকে একটা লানত আসে। অথবা যেখানে ঘাটি, যেখানে পানি নেওয়ার জায়গা, যেখানে ঘাট, সেখানে নাপাক মলমূত্র ত্যাগ করেছে। এগুলা, এর থেকে বেঁচে থাকতে হবে। ইত্তাকু মালাইনা সালাসা, এর থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি। অকাতিয়াত তরুক, আর রসুল বলেন কারিয়াতুত তরিক, রাস্তার ভিতরে যদি কেউ মলমূত্র ত্যাগ করে এতেও মানুষের লানত, আল্লাহ লানত এবং ফেরেশতাদের লানত পড়ে। প্রিয় ভাইরা আমার, আমরা চেষ্টা করব রাস্তার হক দেওয়ার জন্য। চলাচলের ক্ষেত্রে আমরা আমাদের চক্ষুটাকে অবনত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।